এটা অত্যন্ত দুঃখজনক, কারণ আমাদের এই পুরো জুলাই বিপ্লবটা শুরু হয়েছিল বৈষম্য বিরোধী একটা প্ল্যাটফর্ম, একটা জায়গা থেকে, যেখানে প্রত্যেকটা জায়গাতেই মানুষের স্লোগান ছিল যে বৈষম্যের বিরুদ্ধে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ব, যেখানে আসলে কোনো বৈষম্য থাকবে না। প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে আমি যখন প্রথম 16 তারিখে আন্দোলনে আসি, আমার কথাই ছিল যে কেন আসলে এই যে একটা শান্তিপূর্ণ আন্দোলনে যেখানে কোটার বিরোধিতার জন্য ছাত্রদের উপরে হামলা করা হয়েছে, এখানে কিন্তু আমার ইনসেন্টিভ তো সেরকম কিছু না, আমি সরকারি চাকরি করব, আমি দেশে থাকব, এরকম চিন্তাভাবনা থেকে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা আসেনি। তো সেই জায়গা থেকে আমরা যে বৈষম্যটা দেখাইনি, যে আঘাতটা তো আমাদের উপরে আসেনি, তাহলে আমরা কেন আসলে আন্দোলনে নেমেছিলাম? কারণ আমরা তাদেরকে যে সমমর্যাদাটা দিয়েছি, আমরা তাদেরকে আমাদের সহযোদ্ধা মনে করেছি, তারা তাদের জায়গায় এতটাই নিজেদেরকে তারা প্রমাণ করতে পারেনি যে তারা বৈষম্যের বিরুদ্ধে যে দাঁড়াতে পারে। এই যে কথাটা তারা নিজেরা বলে এসেছে এতদিন ধরে, সেটা যে তারা আসলে ধারণ করে না, এটাই তারা প্রমাণ করেছে এই দুইটা কার্যক্রমের মাধ্যমে, যেখানে তারা দুটো সংগঠন করেছে, যে ছাত্র সংগঠন একটা, আর একটা হচ্ছে নতুন একটা রাজনৈতিক দল। সেই দুই জায়গাতেই আমাদের বিশ্ববিদ্যালয়, আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে আমাদের কোনো কথা, দাবি এবং অংশগ্রহণ, এই জায়গাটাতে তারা কোনো গ্রহণযোগ্যতা দেয়নি। এটাই প্রমাণ করে আসলে যে তারা তাদের জায়গায় এই যে বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানোর যে স্লোগানগুলো তাদের থেকে এসেছে, এটা আসলে তারা ধারণ করে না। আমার কাছে মনে হয় যে আলোচনার থেকে বা ডিসকোর্সের থেকে গুরুত্বপূর্ণ কিছু হতে পারে না। আপনি সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ রেখে একটা দল গঠন করলেন, তাহলে আপনি আবার আশা করছেন যে সাধারণ মানুষ এটাকে অ্যাকসেপ্ট করে নেবে, একটা সময় গিয়ে অ্যাকসেপ্টেন্স তৈরি হবে। এটা আসলে একটা ভুল অ্যাপ্রোচ। কারণ আমি মনে করি যে সাধারণ শিক্ষার্থীরা আমরা হচ্ছে আমাদের জায়গা থেকে আমাদের নিজস্ব মতামত যতক্ষণ না রাখতে পারবো, ততক্ষণ মনে করবো আমরা আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। তো এই জায়গা থেকে তারা গ্রহণযোগ্যতা পাবে না। আর যখনই তারা গ্রহণযোগ্যতা হারাবে, তাহলে আসলে যত ভালো কাজই করতে চাক, তাহলে সফল হবে না। তো এইখানে যে কনফ্লিক্টটা আছে, সেইখানে তাদের উচিত আগে কাজ করা, এই কনফ্লিক্টটাতে আগে কাজ করা, এবং সাধারণ শিক্ষার্থী, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে তারা প্রথম থেকে 5ই আগস্টের পর থেকে যে বৈষম্য করেছে, আপনারা তো প্রেসের লোক, আপনারা দেখেছেন যে যেখানে আমরা আসলে নিজেদের স্বার্থকে বাদ দিয়ে, নিজেদের জীবনের কথা চিন্তা না করে যেখানে আমরা মাঠে নেমেছি, তাদেরকে উচিত ছিল না আমাদেরকে সেইভাবে আসলে দেখা এবং সেরকমভাবে আমাদের অংশগ্রহণে আমাদেরকে উৎসাহিত করার কথা ছিল যে তোমরা আসো, তোমরা দেখো, তোমরা কি চাও, তোমরা মনে করো কি। আমাদের ভিতরে কেন এই কনফ্লিক্টটা হবে? এবং প্রত্যেকটা জায়গাতে যে ডিউ সেন্ট্রিক যে কাল্ট, আমার কাছে মনে হয়েছিল কি যে 32-এ যখন এই যে হামলাটা হয়, তখন না আমার ঠিক ওই যে আগের যে বাস্তিল দুর্গকে যখন ভাঙা হয়েছিল, আমি তখন মনে করেছি যে বিষয়টা খুবই সিম্বলিক, যে একটা স্বৈরাচারের পতন যখন হয়, তখন হচ্ছে এই যে বাস্তিল দুর্গের সাথে আমি 32-এর বাড়িটাকে ভাঙার বিষয়টাকে আমি কল্পনা করেছি, যে সিম্বলিক্যালি এটা একটা খুব ভালো একটা প্রভাব ফেলবে মানুষের মধ্যে, যে স্বৈরাচারের পতন হবে। এরপরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা কোনো কিছু থেকেই শিখলো না, আমরা দেখলাম যে শেখ হাসিনাকে আমরা হটিয়েছি, আমরা দেখলাম যে 32-এর মতো একটা সিগনিফিক্যান্ট জায়গাকে আমরা গুড়িয়ে দিয়েছি, তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে শিখতে পারলো না যে সাধারণ মানুষ কি চায়। তারা আসলে যে বৈষম্য চায় না, এটা যদি তারা না বুঝতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিণতি সম্পর্কে আসলে আমাদের আলাদা করে বলার কিছু নেই। এই সংকট তাদেরকে আসলে মাথা পেতে নিতে হবে, তারা নিজেরাই এই সংকটের জায়গাটা তৈরি করেছে।